ইডির ওপর হামলার পর 10 দিন পার হতে চলল। এখনো অধরা তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান, যার নামে একটা সময় সন্দেশখালীতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তিনি এখন কোথায়? একটি সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবির গানের দুকলি ধার করে বিরোধীরা কটাক্ষে সুরে বলছে, সকলে জানে রে, কেউ কিছুই বলে না। আসলে তাদের দাবি, সরকার, পুলিশ প্রশাসন সবাই জানে শেখ শাহজাহান কোথায়, শুধু মুখ খোলে না। এই প্রেক্ষাপটে এবার খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করলেন, কেন আত্মসমর্পণ করছেন না শেখ শাহজাহান? সোমবারই গোপনপুরী থেকে আইনজীবী মারফত মামলায় যুক্ত হওয়ার আবেদন করেন সন্দেশখালীর বেতাজ বাদশা, সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান। সোমবার হাইকোর্টে তার আইনজীবী বিশ্বরূপ মুখোপাধ্যায়ের সওয়ালে বলেন, তারা ইসিআইআর দেখেননি, তাদের বক্তব্য পেশের সুযোগ দেয়া হোক। তখনই বিচারপতি প্রশ্ন করেন, কেন আত্মসমর্পণ করছেন না শেখ শাহজাহান? পাশাপাশি সন্দেশখালীর ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে সংশয় প্রকাশ করেন বিচারপতি। রাজ্য পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্য সরকার এখনো নেচার থানার তদন্তে ভরসা রাখছে কি করে? হামলার দিনের ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে কি গ্রেফতার করা হয়েছে? উত্তরে রাজ্য সরকারের আইনজীবী জানান, এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তখন বিচারপতি বলেন, 1000 জনের মধ্যে 4 জন গ্রেফতার হয়েছে, তাই তো? শেখ শাহজাহান বাড়ির ভিতর থেকে উস্কানি দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, অথচ পুলিশ বাড়ির ভেতর ঢুকলই না। অভিযোগ পাওয়ার পর কি রাজ্য পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে ঢুকেছিল? প্রশ্ন করেন বিচারপতি। উত্তরে রাজ্য সরকারের আইনজীবী জানান, না, কিন্তু এখনো পর্যন্ত 3 বার শেখ শাহজাহানের বাড়িতে যাওয়া হয়েছে। তখন কার্যত বিস্ময় প্রকাশ করে বিচারপতি বলেন, বাড়িতে না ঢুকেই স্বতঃপ্রণোদিত এফআইআর দায়েরের পর বাড়ি সিল করা হয়নি কেন? খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল, 307 ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল। দেখুন, শাহজাহান শেখ কোথায় আছে পুলিশ জানে, এবং পুলিশ জানে বলেই আইনজীবী থেকে শুরু করে সব শাহজাহান শেখের কাছে পৌঁছে যাচ্ছে, খাওয়া দাওয়া পৌঁছচ্ছে, আর অনেক কিছু পৌঁছচ্ছে। আমাদের কাছেও তো খবর পৌঁছয়। শাহজাহান শেখকে পুলিশই লুকিয়ে রেখেছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের কথাই লুকিয়ে রেখেছে। পুলিশ ধরতে না পারলে বলে দিক, কেন্দ্র সরকার ব্যবস্থা করে নেব। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার পেছনে বিজেপি নেতাদের লাগাতার প্ররোচনা, এজেন্সির চূড়ান্ত পক্ষপাতিত্ব এবং পক্ষপাত দুষ্ট আচরণ। কোনো অভিযুক্ত, তাঁরও আইনি অধিকার আছে, ফলে সেই বিষয়গুলো কোর্টে চলছে। এরপর ইডির কাছে বিচারপতি জানতে চান, রেশন দুর্নীতির তদন্ত কিভাবে শুরু হলো? সিবিআই তদন্ত করছিল, ইডি তদন্তভার কিভাবে পেল? ইডির আইনজীবী এস.ভি. রাজু জানান, একাধিক থানায় আগে থেকেই অভিযোগ দায়ের করা ছিল, 6 মাসের উপর কিছুই করেননি রাজ্য, সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি, কোটি কোটি টাকার দুর্নীতি। এরপর ইসিআইআর করে ইডি তদন্ত শুরু করে। তখন রাজ্য সরকারের কাছে বিচারপতি জানতে চান, এই মুহূর্তে সন্দেশখালী কাণ্ডের তদন্ত কিভাবে হচ্ছে? রাজ্যের তরফে জানানো হয়, এসডিপিও, ডিএসপি, সার্কেল ইন্সপেক্টর এই টিমের নজরদারিতে রাজ্য পুলিশ সন্দেশখালী কাণ্ডের তদন্ত করছে। এরপরই রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি বলেন, মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করুন। পাশাপাশি কেস ডায়েরিও তলব করেছে আদালত। যে পুলিশ খড়ের গাদা থেকে একটা ছুঁচ বার করে আনতে পারে, সেই পুলিশ গত 10-12 দিন হয়ে গেল এখনো পর্যন্ত ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের ধরতে পারলো না, তাদের মাথায় শেখ শাহজাহান ধরতে পারলো না। অপদার্থ পুলিশ, নাকি পুলিশকে অপদার্থ করে রেখেছে পুলিশ মন্ত্রী? তার হয়ে কোর্টে ইতিমধ্যে হাজির হয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার ফের এই মামলার শুনানি। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।